সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ঘরে প্রত্যেকটা মহিলাদের সংসারে কাজ করা কিন্তু শেষ থাকে না। আর এই কাজগুলো যদি কিছু বুদ্ধি খাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে না যায়, তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা সময় কমে, পরিশ্রম কমে, তার সঙ্গে কিন্তু সংসার থেকে অনেকটা অপচয় কিন্তু কমে যায়। সেরকমই আজকে কিছু নিত্যনন্দন টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমাদের এই বর্ষাকালে আমরা কিন্তু পুরো যে লবণের প্যাকেটটা আনি, সেটা কিন্তু আমাদের পুরোপুরি লাগে না রান্নার কাজের জন্য। তো কিছুটা আমরা যেটুকুনি পরিমাণ রান্নার কাজের জন্য আমাদের লাগে নিয়ে নিই, বাকিটা কিন্তু আমরা এইভাবে রেখে দিই। তো বন্ধুরা, বাকি লবণটা আমরা কি কাজে লাগাবো? এই যে লবণটা আছে সেটা একটা দারুণ কাজে লাগাবো, যেটা নাকি তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এই লবণটা দিয়ে আমি আর একটা কাজও কিন্তু করে নেবো বাকি লবণটা দিয়ে। তো দেখো, এখানে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি। এবার কন্টেনারটার মধ্যে কি করব, এই যে বাকি যে লবণটুকু রয়েছে সেটা নিয়ে নিচ্ছি। এবার তোমরা ভেবো না যে এই লবণটা আমি ফেলে দেবো। আমার যখন ওই বাকি মানে প্রথমে যে রাখা লবণটা রান্নার কাজের জন্য রেখেছি, সেই লবণটা থাকাকালীন মানে যখন শেষ হয়ে যাবে তখন এই লবণটা নিয়ে নেবো। তার আগে বন্ধুরা, আমাদের ঘরে দেখো এরকম আমরা বাজার থেকে যখন অনেকটা পরিমাণ আদা নিয়ে আসি, তখন কি হয়, আমাদের এই আদাগুলো বাইরে রাখতে রাখতে কিন্তু আদাগুলো শুকিয়ে যায় আর একদম রস টেনে যায়। তো বন্ধুরা, আমরা যদি এই আদাগুলোকে যদি এরকম লবণের মধ্যে মানে এয়ারটাইট কন্টেনারের মধ্যে এরকম লবণটা দিয়ে তারপরে এর মধ্যে আদাটাকে এইভাবে রাখতে পারি, তার এইভাবে মুখটা আটকে রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই আদাটা আর শুকিয়ে যাবে না। ফলে আমাদের অনেকটা পরিমাণ আদা আনলেও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেকটাই কম। টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম রেজার থাকে, যেটা নাকি আমাদের হাজব্যান্ডদের কাজে লাগে। তো বন্ধুরা, এই রেজারটা দিয়ে একটা ছোট্ট কাজ করে নেব, যেটা নাকি আমাদের নিত্য দৈনন্দিন জীবনে একটা দারুণ কিন্তু কাজ করবে। তো বন্ধুরা, আমাদের অনেক সময় কি হয়, আমাদের এই রেজারগুলো ইউজ করতে করতে অনেক সময় দেখা যায় যে অনেক রেজার ইউজ আমরা করি না। তো সেই সমস্ত রেজারগুলোকে আমরা ফেলে দিই, যেহেতু এগুলো ধার কমে যায়। তো বন্ধুরা, এবার থেকে এই রেজারগুলোকে ফেলবো না, ফেলে না দিয়ে একটা সহজ উপায় কিন্তু আমরা এই রেজারের ব্লেডগুলোকে ধার করিয়ে নিতে পারবো। সেটা কি উপায় বন্ধুরা? দেখো, আমাদের হাজব্যান্ডরা যে জিন্সের প্যান্ট পরে, সেই জিন্সের প্যান্টের একটা খসখসে ভাব থাকে। তো বন্ধুরা, আমরা যদি এই রেজারটাকে এইভাবে এই জিন্সের প্যান্টের মধ্যে ডলতে থাকি, তাহলে এই খসখসে ভাবের ফলে আমাদের এই ব্লেডে থাকা যে জংটা বা জলটা লেগে লেগে যে ধারটা কমে যায়, সেই ধারটা কিন্তু আবার পুনরায় ফিরে আসবে। কেননা নর্মালি আমরা এই ব্লেডটাকে হাত দিয়ে পরিষ্কার করতে পারবো না। তো এইভাবে আমরা জিন্সের প্যান্টের এইভাবে কিন্তু ডলাডলি করলেই কিন্তু নর্মালি আমাদের এই ব্লেডটা পরিষ্কার হয়ে যাবে। আর ব্লেডটা দিয়ে কিন্তু আমরা আবার পুনরায় কিন্তু কাজটা চালিয়ে নিতে পারবো ফেলে না দিয়ে। তো অবশ্যই ফেলে না দিয়ে এই কাজটা অবশ্যই একবার করে দেখবে। আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরে কি হয়, এই আটা যখনই আমরা মাখতে যাই, তখন যে সমস্যাটায় আমাদেরকে পড়তে হয় সেটা হলো এই যে হাতের পড়ে থাকা এই চুড়িগুলো। তো বন্ধুরা, এই চুড়িগুলো কি হয়, যখনই আমরা আটাটা মাখতে যাই তখন বারবার চুড়িগুলো কিন্তু হাতের কাছে চলে আসে। আর এই হাতের কাছে চলে আসার ফলে কি হয়, এই চুড়িগুলোতেও কিন্তু আটা লেগে যায়। আর এটাতে কিন্তু একদম সারা হাত কিন্তু আটা আটা হয়ে যায়। এছাড়াও দেখো, চুড়িগুলো এইভাবে আসাতে কিন্তু আমাদের কাজ করতে অনেকটা সমস্যা হয়, মানে সেটা আটা মাখাই হোক বা যে কোনো মানে কারণেই হোক। তো বন্ধুরা, একটা ছোট্ট আমরা কাজ করে নেব এই আটা মাখার আগে, অবশ্যই কাজটা করে নেব, তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না আটা মাখতে। তো তার জন্য দেখো, আমাদের প্রত্যেকের ঘরে এরকম মোটা জাতীয় ব্যান্ড মানে চুলের যে ব্যান্ড আছে সেটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে। তো সেরকম ব্যান্ড এখানে দেখো পরে নেব। তো দেখো, যতই আমি ঝাঁকাই না কেন এই ব্যান্ডটা কিন্তু আর খুলে পড়ছে না, মানে ব্যান্ডটা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে না। তো এর ফলে বন্ধুরা কি হবে, আমাদের চুড়িগুলো কিন্তু সামনের দিকে সহজে আসছে না। তো আমরা ইজিলি কিন্তু আটাটাকে আমরা খুব সুন্দরভাবে মেখে নিতে পারবো, আর পুরো হাত কিন্তু আটা আটা হবে না। ছোট্ট টিপস বন্ধুরা, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, আমাদের প্রত্যেক দিন কি হয়, আমরা এই ডাস্টবিনের যে বালতি আছে সেই ডাস্টবিনের বালতিতে আমরা কিন্তু এরকম একটা প্লাস্টিক ইউজ করে থাকি, যাতে আমাদের এই ডাস্টবিনের বালতিটা রেগুলার পরিষ্কার বা ধুতে না হয়, আর ডাস্টবিনের বালতিতে যাতে নোংরাটা না লেগে যায়। তো এই যে প্লাস্টিকটা আছে, যদি আমরা নর্মালি এইভাবে প্লাস্টিকটা রেখে দিই, তাহলে কি হয়, আমরা যদি কোনো কিছু এইভাবে ছুঁড়ে উপর থেকে ছুঁড়ে ফেলি, কোনো নোংরা বা ধরো তরি তরকারির যে খোসাগুলো হয় সেগুলো, তো কি হয়, আমাদের প্লাস্টিকটা কিন্তু গুটিয়ে যায়। আর গুটিয়ে যাওয়ার ফলে কি হয়, আমাদের বেখেয়ালেই কিন্তু আবার এই ডাস্টবিনের যে বালতিটা আছে সেটা নোংরা হয়ে যায়, প্রপারলি প্লাস্টিকে পড়ে না বা প্লাস্টিকটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, অবশ্যই এই ডাস্টবিনটা
মানে প্লাস্টিকটা ব্যবহার করার আগে ছোট্ট কাজ করে নেব। আমাদের ঘরে এমন অনেক বোতল থাকে যেগুলো নাকি বোতলগুলো নষ্ট হয়ে গেছে, তো এই মুটকিগুলো কিন্তু আমরা বোতলগুলো ফেলে দিই, বোতলগুলো ফেলে দিলেও এই ঢাকনাগুলো কিন্তু আমরা একদম ফেলবো না। তো এই ঢাকনাগুলো দিয়ে কিন্তু একটা ছোট্ট কাজ করে নেব। সেটা কি দেখো, এই যে ঢাকনাগুলো রয়েছে সেই ঢাকনাগুলোতে এইভাবে দেখো বোথ সাইড যে টেপগুলো থাকে যেগুলো নাকি দুপাশে আঠা, সেই বোথ সাইড টেপ লাগিয়ে দিয়ে এইভাবে ঠিক এই বালতিটার দুই পাশে এইভাবে মুটকিগুলোকে এরকম চিপকে দেবো, মানে আটকে দেবো। এরপরে কি করব, এই প্লাস্টিকটা এরকমভাবে পরিয়ে তারপরে এই বোতলের মুখের সঙ্গে এইভাবে ঠিক আটকে দেবো মুখটা। তাহলে কি হবে, একদম সেট হয়ে থাকবে এই প্লাস্টিকটা, যাতে আমরা যতই উপর থেকে ফেলি না কেন আমাদের কিন্তু প্লাস্টিকটার গুটিয়ে যাবে না। টিপসটা বন্ধুরা কাজ মানে ছোট হলেও অনেকটা কাজের, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের দেখো আমি এখানে দুটো পেনের ঢাকনা নিয়ে নিয়েছি। তো এই পেনের ঢাকনা দিয়ে আজকে একটা সহজ উপায় সহজ কাজ করে দেখাবো। সেটা কি বলো তো, আমাদের ঘরে এমন অনেক সময় হয় যে ঘরে বা বাইরে বেরোনোর সময় আমাদের ক্লথ ক্লিপ আমরা ক্যারি করি না বা হাতের কাছে পাই না আমরা। তো তখন বন্ধুরা আমরা কি করব, তখন বন্ধুরা আমাদের ঘরে যে পেন থাকে সেই পেনের ঢাকনা দিয়েও আমরা কিন্তু এইভাবে একটা ক্লথ ক্লিপের আমরা কাজ করে নিতে পারবো। দেখো পেনের ঢাকনাটা ঠিক এইভাবে আটকে দিচ্ছি, আর আটকে দেওয়ার ফলে কি হচ্ছে, আমাদের যে মোজাটা বা জামা কাপড় যাই থাকুক না কেন খুব সুন্দরভাবে কিন্তু আটকে আছে। আর যতই হাওয়া দিক না কেন আমাদের কিন্তু আর এই কাপড়টা কিন্তু পরে যাবে না। তো এইভাবে কিন্তু তোমরা যে তোমাদের ঘরে যদি ক্লথ ক্লিপ না থেকে থাকে তাহলে অবশ্যই তোমাদের ঘরে যদি পেনের এরকম ঢাকনা থেকে থাকে অবশ্যই তোমরা এই টিপসটা করে দেখবে, দেখবে অনেকটা কাজে লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের রান্নাবান্নার সবথেকে বিরক্তিকর যে জিনিসটা হলো সেটা হলো এই রসুন ছাড়ানো। রসুন ছাড়াতে বন্ধুরা বড্ড বিরক্ত লাগে, আর এই রসুন ছাড়াতে গেলে কিন্তু আমাদের যতটা টাইম নষ্ট হয় সেটা কিন্তু আদার্স কোনো কাজ করতে গেলে এতটা টাইম নষ্ট হয় না। আর ফলে আমরা যদি নর্মালি এইভাবে রসুন ছাড়াতে যাই তাহলে কি হবে, আমাদের নখকে ব্যথা করবে বা নখ ভেঙে যাবে, তো অনেক কিছু হবে এইভাবে রসুন ছাড়াতে গেলে। তো বন্ধুরা আমরা যদি একবারে অনেকগুলো রসুন ছাড়িয়ে নিতে পারি তাতে দোষ কিসের, তাই না? তাহলে আমরা কিভাবে অনেকগুলো রসুন একবারে ছাড়িয়ে নিতে পারবো এবং খুবই কম পরিশ্রমে। তার জন্য কি করতে হবে বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরে এরকম ঝাঁঝরি হাতা কিন্তু থাকে। তো এই ঝাঁঝরি হাতার মধ্যে কি করতে হবে, এই রসুনের যে কোয়াগুলো আছে সেগুলো এইভাবে নিয়ে নিতে হবে, আর উপর যে খোসাগুলো আছে সেগুলো যতটা পারবে হাত দিয়ে সরিয়ে নেবে, ঠিক আছে? আর প্রত্যেকটা রসুনকে কি করবে, কোয়াগুলোকে আলাদা আলাদা করে দেবে। আলাদা আলাদা করে দিলে কি হবে, তাহলে আমাদের প্রপারলি কিন্তু রসুনের খোসাটা ছুলতে অনেকটা কম সময় লাগবে, আর সহজেই কিন্তু খোসাগুলো সরানো হয়ে যাবে রসুনের, আর বিটা খাটনিতে কিন্তু কাজটা একদম ইজিভাবে হয়ে যাবে। তো দেখো আমি প্রত্যেকটা রসুন কিন্তু ভালো করে সেপারেট করে ছাড়িয়ে নিয়েছি, তারপরে বাকি যে খোসাগুলো আছে সেগুলোও সরিয়ে নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে নিয়ে কিছুক্ষণ দেখো এই রসুনগুলোকে কিছুক্ষণ পুড়িয়ে নিলাম। বেশিক্ষণের কাজ না বন্ধুরা, জাস্ট কয়েক সেকেন্ডের কাজ। তো দেখো এখানে পুড়িয়ে নেওয়ার পর এরপরে বন্ধুরা গ্যাসের ওভেনটাকে কিন্তু আমি বন্ধ করে দেবো। তো বেশিক্ষণ পোড়াবো না, কেননা বেশিক্ষণ পোড়ালে রসুনটাও পুড়ে যাবে, তো সেইভাবেই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাই, তো রসুনটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো কত ইজিভাবে কিন্তু আমার এই রসুনের খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। এটা তো তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি, এরপরে তোমাদেরকে দেখাবো একবারে তোমরা কিভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবে। তো এই দেখো এইভাবে ডললেও কিন্তু সহজেই এই খোসাগুলো একদম আলগা হয়ে যাচ্ছে। যেহেতু খোসাগুলো উপর পুড়ে গেছে সেহেতু কিন্তু আমাদের খোসাগুলো ছাড়াতে একটু বেগ পেতে হচ্ছে না, আর এটার ফলে কিন্তু আমাদের আঙুলও ব্যথা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। এখন যেহেতু বর্ষাকাল বন্ধুরা, সেহেতু আমাদের ঘরে যে এই যে এলাচগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু একটা ফ্যাঙ্গাস বা জলো ভাব চলে আসে, আর এর ফলে কি হয়, এই এতগুলো এলাচ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন দেখো বাজারে কিন্তু এলাচের দামটা কম না, তো এতগুলো এলাচ যদি এই বর্ষাকালে এই মানে ফ্যাঙ্গাস পড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেকটাই খারাপ লাগে, তাই না? তো বন্ধুরা আমরা কি করব, যখনই এরকম দেখবো না কেন যে এলাচটা একটু জলো হয়ে আসছে তখনই কিন্তু এই কাজটা অবশ্যই করে নেব। কি করব বন্ধুরা, আমরা যে গ্যাসে রান্না করি সেই গ্যাসটা যদি আমাদের রান্না হয়ে যায়, তো রান্নার পর আমরা
রান্নার পরও করতে পারি, তাছাড়া আমরা গ্যাস জ্বালিয়েও কিন্তু করতে পারি। তো গ্যাস জ্বালানোর সময় কি হয়, আমাদের এই যে গ্যাসের যে চারিপাশটা আছে সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হিট থাকে। তো হিট থাকার ফলে কি হবে, এই যে এই এলাচের মধ্যে যে জলো জলো ভাবটা আছে সেটা কিন্তু একদম এই হিটে একদম কিন্তু শুকিয়ে যাবে। আর আঁচটাকে একদম কমিয়ে নেবে, কমিয়ে নিলেই কিন্তু ভালো। যদি বেশি জোর দাও তাহলে কিন্তু এই এলাচগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো এরপর আমি বন্ধ করে দিয়েছি, যেহেতু আমার এই চারিপাশের গ্যাসটা প্রচণ্ড পরিমাণে হিট আছে, তো এই হিটেই কিন্তু পুরো জলটা টেনে নেবে। তো এইটা কিন্তু তোমরা অবশ্যই বর্ষাকালে করে নেবে, তাহলে কিন্তু তোমাদের এলাচ একদম নষ্ট হবে না। তো টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। বন্ধুরা আজকের এই টিপসগুলো যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি আরেকটু ভালো লাগে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, নতুন বন্ধু, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।